নমস্কার, সুস্বাগতম। আপনারা দেখছেন জুডো ধামাকার নতুন পর্ব, সাথে আছি আমি জুডো। তাণ্ডব ছবিটা, তাণ্ডব ছবির এক্সটেন্ডেড কাট রিলিজ হয়েছে, হইচইয়ে এখন স্ট্রিমিং হচ্ছে, সেটা আমি দেখলাম। এই ছবির কাহিনী হচ্ছে স্বাধীন নামে এক যুবকের কাহিনী। চ্যানেল বাংলা নামে বাংলাদেশের এক নিউজ চ্যানেলে হঠাৎ করে ঢুকে পড়ে কিছু মানুষ, প্রত্যেকের মুখে হনুমানের মুখোশ, এবং তারা ঢুকে সেই চ্যানেলটাকে এক প্রকার হাইজ্যাক্ট করে। সেই চ্যানেলে তখন উপস্থিত ছিলেন বাংলাদেশের এক মন্ত্রী, ইন্টারভিউ চলছিল, সেই মন্ত্রীকেও গুলি করা হয়, ইত্যাদি ইত্যাদি। খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, তারা খাওয়া দাওয়া করে, এবং সেখান থেকে স্বাধীন নামে এই যুবক, যে ভূমিকা অভিনয় করেছেন শাকিব খান, সে তার দাবি দাওয়া ইত্যাদি বলতে থাকে এবং তার ব্যাকগ্রাউন্ড বলতে থাকে। অন্যদিকে আরো অনেক ব্যক্তিও তখন টক শোতে উপস্থিত হয়। একটি লাইভ টক শোর আয়োজন করা হয়, যেখানে ওই চ্যানেলেরই প্রাক্তন জার্নালিস্ট সায়রা মানে জয়া এহসানকেও ডাকা হয়। এছাড়া থাকেন চ্যানেলের মালিক, যে ভূমিকা অভিনয় করেছেন গাজী ডাকায়েত, থাকেন বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রী, অভিনয় করেছেন আফজাল হোসেন, শহীদুজ্জামান সেলিম প্রাক্তন পুলিশ বড়কর্তা, তিনিও উপস্থিত থাকেন। এবং এদের সামনেই স্বাধীন নিজের জীবন কাহিনী বলে যে সে গ্রাম থেকে শহরে এসেছিল চাকরির আশায় খুঁজে বেরিয়ে চাকরি সে পায়নি, এমনকি সে মেল পেয়েছিল চাকরি হয়েছে, তারপর জানা গেল যখন সে জয়েনিং করতে গেল যে চাকরিটি নাকি অন্যকে দেওয়া হয়েছে, ভুল করে তাকে মেল পাঠানো হয়েছিল। অন্যদিকে গ্রামে নিশাত মানে সাবিলা নূর, সে কিন্তু তার বিয়ের অপেক্ষায় আছে। তাকে স্বাধীন বলে এসেছিল 2 মাস বাদে বিয়ে করবে, কিন্তু বিয়েটা কি করতে পারলো না। হঠাৎ করে পুলিশ একটি খুনের অভিযোগে স্বাধীনকে তুলে নিয়ে গেল এবং অকথ্য অত্যাচার করতে থাকলো। তারপর স্বাধীন সেখান থেকে বেরিয়ে কিভাবে এখানে এলো তা দেখবার জন্য আপনাকে ছবিটা দেখতে হবে। পরিচালক হলেন রাইহান রাফি, এবং এইটা হলো রাইহান রাফির ইউনিভার্সের একটি পার্ট, সুরঙ্গ ইউনিভার্স, তাণ্ডব ভার্স, যা ইচ্ছে বলতে পারেন। এইখানে নানা রকম ব্যক্তিত্ব দেখানো হয়েছে। এরকম ধরনের ছবি আমরা অনেক দেখেছি, এবং বাস্তবেও একসময় বিপ্লবীরা অনেক সময় রেডিও স্টেশন দখল করেছিলেন, যেমন করেছিলেন মাস্টারদা, সূর্য সেন। এরকম উদাহরণ আরো অনেক আছে। কিন্তু যেহেতু একটি পলিটিক্যাল থ্রিলার, শুরু থেকে থ্রিলিং ব্যাপারটা কিন্তু হয়নি। থ্রিলিং ব্যাপারটা আরো হতে পারতো কেন, থ্রিলিং ব্যাপারটা হয়নি। অনেক বিখ্যাত অভিনেতা অভিনেত্রী অভিনয় করেছেন, অনেক সময় তাদের অভিনয় দেখে মনে হয়েছে একদম আর্টিফিশিয়াল। সালাউদ্দিন লাবলু, বিখ্যাত পরিচালক, সিনেমাটোগ্রাফার, অভিনেতা, তিনি যখন অভিনয় করছেন অনেক সময় মনে হচ্ছে পুরো আর্টিফিশিয়াল অভিনয়। জয়া হাসানের অভিনয় দেখে মনে হয়েছে আর্টিফিশিয়াল, কৃত্রিম। শাকিব খানকে দেখতে ভালো লেগেছে, এবং আমার যেটা মনে হয়েছে, এর আগেও তুফান দেখতে গিয়েও মনে হয়েছে, তিনি যখন এই অসহায় চরিত্রে বা ট্র্যাজিক ক্যারেক্টারে অভিনয় করেন না, সেটা তাকে বেশি মানায়। এখানে তাকে দেখতে ভালো লেগেছে। এবং যখন স্বাধীনের সেই দৃশ্যগুলো দেখানো হচ্ছে, চাকরিতে গিয়ে সে হতাশ হয়ে ফিরে আসছে, তাকে অপমান করা হচ্ছে, সেগুলোতে তার চোখের দৃষ্টি কিন্তু খুব সুন্দর হয়েছে, সেইটা তাকে খুব ভালো মানিয়েছে। প্রচুর অ্যাকশনও করেছেন এই ছবিতে তিনি। এইবার তারপরে স্বাধীনের দাবি দেওয়া কি মেটানো হয়, কি হলো তা জানবার জন্য আপনাকে দেখতে হবে ছবিটা। এবং এই ছবিতে গেস্ট অ্যাপিয়ারেন্সে আছেন সিয়াম আহমেদ, তিনি একজন বড় লোকের বিগড়ে যাওয়া ছেলের ভূমিকা অভিনয় করেছেন। চরিত্রের নাম আরমান, তবে তার ছোট্ট পারফরমেন্সে কনসিস্টেন্সি বজায় রেখেছেন সিয়াম আহমেদ। ভয়াল চরিত্রে অভিনয় করেছেন, যে তার মেজাজ গরম হয়ে যাওয়ার জন্য একজন বিদেশি ইন্ডাস্ট্রিয়ালিস্টকে, যার সাথে তার বাবার বিরাট বড় একটা চুক্তি হওয়ার কথা ছিল, তাকে সে খুন করে, এবং সেই খুনের দায়ে গ্রেপ্তার করা হয় স্বাধীনকে। আমার জীবনে বেঈমানের কোনো জায়গা নাই, আমার জীবনে বেঈমানের কোনো জায়গা নাই। হ্যাঁ, আফরান নিশো আছেন এই ছবির শেষে। সুরঙ্গ ছবির সেই মাসুদ, তার যে ব্যাংকের টাকা খোয়া গিয়েছিল, সেই টাকা নাকি নিয়ে নিয়েছে মিখাইল, মানে শাকিব খানের লোকজন। এইবারে মিখাইলকে জব্দ করতে পরের পর্বে আসছে মাসুদ। কিন্তু এইখানে আমার প্রশ্ন হলো, আফরান নিশোর মতো একজন দক্ষ এবং দাপুটে অভিনেতাকে, তার অভিনয়ের দিক দিয়ে বলবার কিচ্ছু নেই, কিন্তু যে গেটআপে তাকে পেশ করা হয়েছে, পোশাকটা একদম পুষ্পা 2 পোশাকের মতো, এবং হাতে যে ঘড়িটাকে তিনি হাতটাকে নাড়ালেন, সেটাও পুষ্পা 2 মতো করতে বলা হয়েছে তাকে। এবং যে উপস্থিতিটা, সেটা একদম বিক্রম ছবির রোলেক্সের মতো শেষে। রোলেক্স স্যার, এটা করবার কোনো প্রয়োজন ছিল কি? তাণ্ডব 2 বা সুরঙ্গ 2 এই দুটি ছবির জন্য একটা আগ্রহ তৈরি হয়ে রইল, কিন্তু একজন গ্রামের সাধারণ মানুষ
মাসুদ, যাকে আমরা সুরঙ্গে দেখেছি, হঠাৎ করে তাকে এরকম একটা ভ্যাম্পায়ার টাইপের কেন একটা ইমেজ দেওয়া হলো, এই ব্যাপারটা আমার মাথায় ঢুকলো না। এটা পরিচালক রাইহান রাফি বোধহয় একমাত্র বলতে পারবেন। একজন দক্ষ অভিনেতাকে এইভাবে উপস্থিত করানোটা ঠিক হয়নি। হনুমানের মুখোশ পরে স্বাধীন এবং তার সঙ্গী সাথীরা যখন চ্যানেলটায় ঢুকছিল, সেই দৃশ্যটা দেখে আপনার কিন্তু মনে পড়বে দ্য ডার্ক নাইট, সেই ছবির জোকার যখন ব্যাংক ডাকাতি করতে যাচ্ছিল সেই দৃশ্যটি। এছাড়া ওয়াকিন ফিনিক্স অভিনীত জোকার ছবিটির কথা মনে পড়বে। আর এই বাঁদরের মুখোশগুলো দেখে কিন্তু মনে পড়বে প্ল্যানেট অফ দ্য এপস, সেই ছবির কথা। আর সাম্প্রতিককালে পুষ্পা 2 ছবিতেও আমরা দেখেছি পুষ্পা এবং তার সাঙ্গপাঙ্গরা হঠাৎ করে একটা টিভি চ্যানেলে ঢুকে তার দখল নিয়েছিল। ছবিতে স্বল্প চরিত্রে অভিনয় করেছেন সাবিলা নূর। তার অভিনয় যেরকম হয় ওই রকমই রেখেছে, আলাদা কিছু লাগেনি। এছাড়া ফজলুর রহমান বাবু, FS নাইম, আফজাল হোসেন, সুমন আনোয়ার, এদের অভিনয় যথাযথ হয়েছে। খবর দে গানটা বেশ মজা লেগেছে। আবহ সঙ্গীতের দায়িত্বে আছেন আরাফাত মহসিন এবং একটা দৃশ্যে আবহ সঙ্গীত শুনে আপনার মনে পড়বে গব্বর সিং এর থিমের কথা। হ্যাঁ, শোলে ছবির গব্বর সিং। তবে এই ছবির কাহিনী যে এখানেই শেষ নয় তা আপনারা বুঝতেই পারছেন। আর শাকিব খান দ্বৈত চরিত্রে, হ্যাঁ এক প্রকার বলা যেতে পারে এটি একটি দ্বৈত চরিত্র। ফ্ল্যাশব্যাকে যখন তিনি কথা বলেছেন তখন সেটা স্বাভাবিক কণ্ঠে, যখন টিভি চ্যানেল হাইজ্যাক করে কথা বলছেন তখন সেই কণ্ঠটা পাল্টে কিন্তু অনেকটা করে দিয়েছেন বিজয় দীনানাথ চৌহান, হ্যাঁ এই স্টাইলে। কিন্তু সেই কনসিস্টেন্সিটা তিনি মেনটেন করে গেছেন আগাগোড়া। তাণ্ডব ছবি দেখে আমার কেমন লাগলো, আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে আমি ভাগ করে নিলাম। তাহলে আজকের ব্লগটা কেমন লাগলো? ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এবং আমার ফেসবুক পেজ জুডোস ধামাকা, সেটাকেও লাইক করুন, ফলো করুন। পরের পর্বে ফিরছি নতুন কোনো চমক নিয়ে, নতুন কোনো ধামাকা নিয়ে। হ্যাস্টালা ভিস্টা জুডোস ধামাকা, লেটস ডু দ্য ধামাকা।